বৃহস্পতিবার যোগ্য শিক্ষক শিক্ষিকা মঞ্চের অভিযানে ধুন্ধুমার বেঁধে যায় বিকাশ ভবনে। সন্ধেবেলা পুলিশের বিরুদ্ধে ওঠে লাঠিচার্জের অভিযোগ। মাথা ফাটে এক চাকরিহারা শিক্ষকের। বাধ্য হয়ে পুলিশ বিকাশ ভবনে আন্দোলনকারীদের ওপর লাঠিচার্জ করেছে। শুক্রবার জানালেন এডিজি দক্ষিণবঙ্গ। পাশাপাশি আন্দোলনরত চাকরিহারাদের কাঠগড়ায় তোলেন তিনি। যারা আন্দোলনকারী যারা ভেতরে বসেছিলেন তারা একই অবস্থানে তারা অনড় থাকেন, আমরা কাউকে বেরোতে দেব না। তারপরেও পুলিশ কিছুই করেনি। পুলিশ বারবার মাইকিং করেছে, তারপরেও তারা অনড় থাকেন, না আমরা বেরোতে দেব না। ভেতরে যারা অবরুদ্ধ ছিলেন তাদের থেকে প্যানিক কল আসতে থাকে। অনেকে অসুস্থ ছিলেন, বয়স্ক মানুষ ছিলেন। শুক্রবার রাজ্য পুলিশের তরফ থেকে ভিডিও প্রকাশ করে জানানো হয়, চাকরিহারাদের মারে বেশ কয়েকজন পুলিশ আহত হয়েছেন। চাকরিহারাদের আন্দোলন নিয়ে পুলিশ প্রথম থেকেই সংবেদনশীল ছিল বলে দাবি পুলিশের। আটকে রাখা হয় এভাবে, তাহলে সেই আন্দোলন গণতান্ত্রিকও থাকে না, শান্তিপূর্ণ। প্রতিবাদ করার অধিকার যদি আন্দোলনকারীদের থেকে থাকে, সারাদিন কাজ করার পরে নিরাপদে বাড়ি ফিরে পরিবারের কাছে ফিরে যাওয়ার অধিকারও তাদের ছিল। সেই অধিকারটুকু আমরা সুনিশ্চিত করতে গিয়েছিলাম। বার করার প্রক্রিয়ায় যেটুকু বল প্রয়োগ করতে হয়েছে সেটুকু হয়েছে, এবং সেটা স্বীকার করতে আমাদের কোনো দ্বিধা নেই। পুলিশ চাকরিহারাদের কাঠগড়ায় তুললেও চাকরি ফেরতের দাবিতে বিকাশ ভবনের সামনে ঠায় বসে চাকরিহারারা। পাল্টা তাঁদের দাবি, পুলিশই বিনা প্ররোচনায় লাঠিচার্জ করেছে। গতকাল যেভাবে অত্যাচার করা হলো, পাশবিক অত্যাচার, তার জন্য পুলিশ মন্ত্রীকে ক্ষমা চাইতে হবে এবং বলতে হবে যে এটা করা মোটে উচিত হয়নি। মেধাদের ওপর লাঠির আঘাত, এইভাবে মারা, তাদের মাথা ফাটিয়ে দেওয়া, রক্তাক্ত করে দেওয়া, যন্ত্রণায় কাতরাচ্ছে তারা, এর জন্য পুলিশ প্রশাসনকে ক্ষমা চাইতে হবে। পুলিশ বলবে তো অনেক কিছু, কেননা পুলিশ তো দায়ভার চাপাতে চাইছে আমাদের ঘাড়ে, তবে তো তারা বাঁচবে। তাদের কি অধিকার আছে আমাদের গায়ে হাত তোলার? আমি তো দিনের পর দিন আমরা মেয়েটাকে ছেড়ে রাখি, সেই 3 বছর বয়স থেকে তাকে ছেড়ে ছেড়ে এখানে তো বসে রয়েছি। ওরা থাকুক না একদিন, কি সমস্যা রয়েছে ওদের একদিন থাকতে? এরকম করে আমাদেরকে মার খাওয়ালো, প্রাইভেট পার্টে পর্যন্ত মেরেছে, ফেলে লাথি মেরেছে। আর কি বলবো, আর কিছু বলার নেই। চাকরিহারাদের আন্দোলনে পুলিশের লাঠিচার্জ নিয়ে তো বিজেপির। বিকাশ ভবনে বসে লাভ নেই, নবান্ন অভিযানে যান চাকরিহারাদের পরামর্শ সুকান্ত মজুমদারের। দেখুন, আমি শিক্ষকদেরকে এই কথাই বলবো যে বিকাশ ভবনে আপনারা করছেন ঠিক আছে, তা আসল লোকটা তো নবান্নে বসে আছে। যে আসল চুরিটা করেছে এবং আপনাদেরকে ফাঁসিয়েছে, এই প্যাচের মধ্যে ফেলেছে, তিনি তো প্যাচ কষে ওখানে আরামে মুড়ি শশা খাচ্ছেন। তাকে প্যাচে ফেলুন, বিকাশ ভবনে প্যাচ ফেলে লাভ নেই খুব একটা। শিক্ষকরা তাড়াও করেছে, রাত্রি 2-2:30 পর্যন্ত আমি দেখেছি। মহিলা শিক্ষিকারা তাড়া করেছে গুন্ডাদের। হ্যাটস অফ টু আন্দোলনকারী, তারা মাথা নত করেনি। তারা এই গুন্ডা বাহিনীদের কাছে লাল চুল কানে দুল, যারা হামলা করতে এসেছিল তাদেরকে নিউ টাউন থেকে ভাড়া করে আনা হয়েছিল, তাদের তাড়া করা হয়েছে। পাল্টা বিরোধীদের তোপ তৃণমূলের। জয়প্রকাশ মজুমদারের দাবি, বিকাশ ভবনে অনেক সরকারি কর্মীরা আটকে ছিলেন, তাদের উদ্ধার করার জন্য বাধ্য হয়ে পুলিশ লাঠিচার্জ করেছে। মানুষকে মানুষের বিরুদ্ধে খেপিয়ে তুলে একটা পক্ষ আর একটা পক্ষের মধ্যে একটা সংঘর্ষের পরিবেশ, স্বাভাবিক জীবনযাপন করতে দেব না, অফিস থেকে বাড়ি ফিরতে দেব না, মায়ের ওষুধ কিনতে দেব না, এরকম অরাজকতা তো চলতে পারে না সমাজে। বৃহস্পতিবার বিকাশ ভবনের সামনে বিক্ষোভের মুখে পড়েন বিধাননগরের চেয়ারম্যান সব্যসাচী দত্ত। তার অনুগামীদের বিরুদ্ধে চাকরিহারাদের মারধরের অভিযোগ ওঠে। যদিও রাজ্য পুলিশের ডিজির বক্তব্য, আন্দোলনকারীরা বেআইনি কাজ করেছিলেন। প্রথম বেআইনি কাজটা আন্দোলনকারীদের তরফে শুরু হয়েছিল। তারপরে স্যার যেমন বললেন, উনি বেরোন, বোঝানোর চেষ্টা করেন, হেকল করা হয়। তারপরে যে অপ্রীতিকর ঘটনা, সেটা আপনারা টিভিতে দেখেছেন, সেই ব্যাপারে কোনো অভিযোগ এলে নিশ্চয়ই ব্যবস্থা নেওয়া হবে। বিকাশ ভবনের সামনে চাকরিহারা শিক্ষকদের বিক্ষোভের মুখে পড়েন সব্যসাচী দত্ত। তার পাশে দাঁড়িয়েছেন পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি বলেন, এলাকার কাউন্সিলর স্থানীয়দের অসুবিধা দূর করতে গিয়েছিলেন। সব্যসাচী দত্ত ওখানকার কাউন্সিলর, ওখানকার মানুষের অসুবিধা হচ্ছে। লোকাল মানুষ প্রোটেস্ট করলে কাউন্সিলরকেও আসতে হবে। তো লোকাল মানুষ প্রোটেস্ট করছে যে আপনার রাস্তা আটকে রেখে দিয়েছেন, আর সব্যসাচী দত্ত চুপ করে বসে থাকবে। বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বা তার কাছে নাম্বার বাড়ানোর জন্য 8-9 মাস পরে বিধানসভার ভোট। বিধাননগরে সুজিত বোস আছে, রাজারহাট নিউ টাউনে তাপস চ্যাটার্জি আছে, রাজারহাট গোপালপুরে অদিতি মুন্সি আছে। উনি কোথায় ঢুকবেন? ঢুকার জায়গা নেই। বিকাশ ভবনে চাকরিহারা শিক্ষকদের ওপর লাঠিচার্জের অভিযোগ বিধাননগর পুলিশের বিরুদ্ধে। হাইকোর্টে প্রধান বিচারপতির কাছে ইমেলে অভিযোগ আইনজীবী রাজনীল মুখোপাধ্যায়ের। বিধাননগর কমিশনারেটের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করুক আদালত, আরজি আইনজীবীর। এর পাশাপাশি পুলিশের লাঠিচার্জের বিরুদ্ধে হাইকোর্টে দায়ের জনস্বার্থ মামলা। কার নির্দেশে পুলিশের লাঠিচার্জ,
একটি শান্তিপূর্ণ আন্দোলনে কেন লাঠিচার্জ প্রশ্ন তুলে আদালতে দ্বারস্থ চাকরিহারারা। আগামী সপ্তাহে মামলার শুনানির সম্ভাবনা। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।